এমার্জেন্সি যে সার্ভিস, সেই এমার্জেন্সি সার্ভিসকে বিকল করে দেওয়ার প্রচেষ্টা করব এবং সেটা নিয়ে ব্ল্যাকমেল করব। আমার ধারণা এটা সুস্থ সমাজ, প্রোগ্রেসিভ সমাজ, কোনো দেশ, কোনো গণতন্ত্রের পক্ষেই সঠিক বিজ্ঞাপন হচ্ছে না। দেখুন, থ্রেট কালচার যদি সেটা বলে থাকে, যদি সেখানে কিছু হয়ে থাকে, প্রপারলি ইনভেস্টিগেট করবে গভর্নমেন্ট। কিন্তু আমি কাজ করব না, তাতে লোক মরে যাক, লোকে চিকিৎসা না পাক, দিস ইজ আ থ্রেট অলসো। মানে যারা এমবিবিএস করে এসছেন, তারা একটা পার্ট অফ দিস এডুকেশন অ্যান্ড তারা একটা পার্ট অফ দিস সিস্টেম। তাদের উপর সিস্টেম ভরসা করে নেই, সিস্টেম তো চলছে, কিন্তু দে ওয়্যার দি পার্ট অফ সিস্টেম। এবার সেই পার্ট অফ সিস্টেম থেকে তারা বেরিয়ে গিয়ে সিস্টেমটাকে তো একটা কিছুটা তো নষ্ট করার চেষ্টা করছে। তাদের বাড়ির মেয়ে মারা গেছে, কখনো হতে পারে? এত ইনসেনসিটিভ কি করে হতে পারে মানুষ? তারা নির্যাতিতার মা বাবাকে রাস্তায় নামিয়ে আন্দোলন করানোর করছে। তারা ওই মা বাবার দিকে তাদের চোখের জল দেখে না? আমি জানি না তাদের এটা কি সেন্স করতে পারে। এভিডেন্স ট্যাম্পার করেছে মমতা ব্যানার্জির পুলিশ, সেটা সিবিআই বলে দিক, সিবিআই এফআইআর করে দিক, সেটা কেন করছে না? সুপ্রিম কোর্টের নির্দেশ সরিয়ে এবার রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তার। ইতিমধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে এবং তারা তাদের প্রোটেস্ট চালিয়ে যাবে। দেখুন, সুপ্রিম কোর্ট, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করি, আমরা জানি যে মাননীয় উচ্চতম ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত, যে ভার্ডিক্ট দেয়, সেটা সবারই মানা উচিত। আমারও মানা উচিত, ভারতের সব নাগরিকেরই মানা উচিত, নইলে ওটা অসাংবিধানিক হয়ে যাবে। আমি জানি না জুনিয়র ডাক্তাররা কি চাইছে, তাদের কতটা উদ্ধত্ত আছে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানছেন না, এরকম হালে আমি খুব একটা শুনিনি কেউ এরকম করছে। এটা বিরলতম এবং এটা নিশ্চিত রূপে ভারতের সংবিধানের উপর আঘাত। কিন্তু তারা যে 5 দফা দাবি এনেছে, তাদের কথা যে তাদের যদি দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা কাজে আবার ফিরে আসবে। আমি তাদের 3 দফা দাবি আমি সরকার তো মেনে নিয়েছে। এক হচ্ছে, আপনি দেখেছেন হেলথ সেক্রেটারি বলেওছে যে অ্যারেঞ্জমেন্টসগুলো, টয়লেট, রেস্টরুমস, এগুলো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে সরকারের যতটুকু সীমিত ক্ষমতা আছে সরকার সেটা করবে 100%। কিন্তু স্বাস্থ্য সচিব পদত্যাগ চাই। দিস ওয়ন্ট বি আ ভেরি গুড প্রেসিডেন্ট যে একজন জুনিয়র ডক্টর বা জুনিয়র ডাক্তারের সংস্থা বা কোনো সংস্থাই, কোনো দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, কোনো দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারির পদত্যাগ চাইছেন এবং তার জন্য আন্দোলন করছেন। তাহলে তো কালকে আন্দোলন করেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া যায় যে আমরা কোনো কাজ করব না। তারা সিপিরও পদত্যাগ চাইছে। সেটা তো, এটা তো করা যায় না। তাদের যদি মনে হয় দেশে যে সংবিধান ঠিকঠাক কাজ করছে না, তারা রাজ্যপালের কাছে যেতে পারে। রাজ্যপাল যদি লিখে দেয় সংবিধান কাজ করছে না, তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। তারা যদি মনে করে এই সরকার ভালো কাজ করছে না, এই সরকার তাদের দাবি মানছে না, তাহলে পরের ভোট আছে, সে ভোটে সরকারকে হারিয়ে দিতে পারে। কিন্তু আমি স্বাস্থ্য পরিষেবাটা বিকল করে দেওয়ার চেষ্টা করব। স্বাস্থ্যের মতো এত এমার্জেন্সি যে সার্ভিস, সেই এমার্জেন্সি সার্ভিসকে বিকল করে দেওয়ার প্রচেষ্টা করব এবং সেটা নিয়ে ব্ল্যাকমেল করব। আমার ধারণা এটা সুস্থ সমাজ, প্রোগ্রেসিভ সমাজ, কোনো দেশ, কোনো গণতন্ত্রের পক্ষেই সঠিক বিজ্ঞাপন হচ্ছে না। থ্রেট কালচার নিয়ে কি বলবে? কারণ তাদের 5 দফা দাবির মধ্যে থ্রেট কালচারটাও রয়েছে। থ্রেট কালচারকে বন্ধ করতে হবে, কারণ এই থ্রেট কালচার নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে আরজি করে। দেখুন, থ্রেট কালচার যদি সেটা বলে থাকে, যদি সেখানে কিছু হয়ে থাকে, প্রপারলি ইনভেস্টিগেট করবে গভর্নমেন্ট। কিন্তু আমি কাজ করব না, তাতে লোক মরে যাক, লোকে চিকিৎসা না পাক, দিস ইজ আ থ্রেট অলসো, দিস ইজ অলসো আ থ্রেট। তাই এটা তো একটা থ্রেট কালচারের বদলে একটা থ্রেট কালচার, এটা তো ঠিক হচ্ছে না। তারা বলছে যে সুপ্রিম কোর্টে যে 5 অব্দির সময় দেওয়া হয়েছিল, তা না হলে তারা অন্য ব্যবস্থার দিকে যাবে সুপ্রিম কোর্ট, বা রাজ্য কোনো ব্যবস্থা নিলে সুপ্রিম কোর্টের কোনো বক্তব্য রাখবে না। তো সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা বলছে এটাও তো একটা থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে। হু হ্যাজ গিভেন দিস থ্রেট? রাজ্য সরকার থ্রেট দিয়েছে? একবার কোনো জুনিয়র ডাক্তারকে রাজ্য সরকার কোনো রকম হুমকি দিয়েছে? দেয়নি তো, কোনো রকম দেয়নি। আপনি বলুন না, উত্তরপ্রদেশে এটা হয়? বাংলায় তো প্রতিবাদ হয়েছে, পুলিশকে যাতা বলেছে, তারপর সেই পুলিশই তাদের দাবি মেনে নি, যেহেতু তাদের একদম অহিংস আন্দোলন ছিল, তারা কোনো ঝামেলা করেনি, ঝগড়া করেনি, মারপিট করেনি, ইট পাটকেল ছোড়েনি, ঝামেলা করেনি, কাউকে মারেনি, কাউকে আহত করেনি, পুলিশ তাদের অ্যালাউ করেছে। এটা তো গণতান্ত্রিক দেশ। যদি কেউ শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, সে আন্দোলনকে মর্যাদা দেওয়া হয়। পুলিশ তাদের কথা শুনেছে, তাদেরকে লালবাজার অব্দি অ্যাপ্রোচ করতে দেওয়া হয়েছে,
কিন্তু আপনি একটা কথা বলুন পরিষ্কারভাবে, যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিকল করে দেওয়ার যে একটা আনহোলি নেক্সাস যেটা তৈরি হয়েছে, এটা কতটা গণতান্ত্রিক? জুনিয়র ডাক্তাররা যে বক্তব্য রাখছেন যে তারা জুনিয়র ডাক্তার, তারা শিক্ষানবিশ, এবং তাদের উপর দাঁড়িয়ে যদি একটা পুরো সিস্টেম চলে, যেমনটা তাদের উপর অভিযোগ আসছে যে 23 জনা ইতিমধ্যে মারা গেছেন বিনা চিকিৎসায়, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারের প্রশ্ন, তাহলে স্বাস্থ্য ভবনে বা শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কতটা রিক্রুটমেন্ট হচ্ছে রাজ্য সরকার? দেখুন, আমি একটা জিনিস, তো এটা তো পরিষ্কার জিনিস যে জুনিয়র ডাক্তাররা আজকে নয়, বহুদিন ধরে এটার একটা পার্ট, মানে যারা এমবিবিএস করে এসছেন তারা একটা পার্ট অফ দিস এডুকেশন অ্যান্ড তারা একটা পার্ট অফ দ্য সিস্টেম। তাদের উপর সিস্টেম ভরসা করে নেই, সিস্টেম তো চলছে, কিন্তু দে আর দি পার্ট অফ সিস্টেম। এবার সেই পার্ট অফ সিস্টেম থেকে তারা বেরিয়ে গিয়ে সিস্টেমটাকে তো একটা কিছুটা তো নষ্ট করার চেষ্টা করছে। আর আপনি বলুন না, এত ইনসেনসিটিভ হলে কি হবে? যেখানে নির্যাতিতার মায়ের কথা ধ্রুব সত্য, নিশ্চিত তিনি বলছেন, আর যে ছেলেটি 3 ঘন্টা স্ট্রেচারে পড়ে মারা গেল, যে 23 জনের মৃত্যু হলো, তাদের মা না, তার পরিবার না, কিন্তু জুনিয়র ডাক্তার বলছে তাকে সম্পূর্ণভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল। তাহলে তারা মিথ্যে কথা বলছে। যাদের বাচ্চা মারা যাচ্ছে, যাদের পরিবারের সন্তান মারা যাচ্ছে, তারা মিথ্যে কথা বলছে। তারা তৃণমূল করে, তারা চটি চাটা, তাদের ছেলে মারা গেছে, তাদের বাড়ির মেয়ে মারা গেছে। কখনো হতে পারে? এত ইনসেনসিটিভ কি করে হতে পারে মানুষ? তারা নির্যাতিতার মা বাবাকে রাস্তায় নামিয়ে আন্দোলন করানোর করছে। তারা ওই মা বাবার দিকে তাদের চোখের জল দেখে না? আমি জানি না তাদের এটা কি সেন্স করতে পারে। তাদের উপর যে বারবার অভিযোগটা আসছে যে তারা কর্মবিরতিতে, যার ফলে এত মানুষ মারা যাচ্ছে, ঠিকঠাকভাবে সুবিধা পাচ্ছে না সরকারি হাসপাতালগুলিতে। কিন্তু সেক্ষেত্রে আইএমএ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বলা হচ্ছে না, সর্বক্ষেত্রে সব রকমভাবে অসুবিধা, যেই প্রক্রিয়াটা চলছে সেটা সত্যি নয় বা সম্পূর্ণ। আচ্ছা, না আমাকে একটা খুব সিম্পল লজিক দিন। ডাক্তার, এই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে কেন? মানে হোয়াট ইজ দেয়ার আউটপুট? কর্মবিরতির আউটপুট কি? তারা যদি কর্ম নাই করতো, তাদের যদি কর্মবিরতি হলে সরকারের কোনো এফেক্টই না হতো, প্রশাসনের কোনো এফেক্টই না হতো, হেলথের কোনো এফেক্টই না হতো, তাদের কর্মবিরতি কেউ পাত্তা দিত? বা তারাই কি কর্মবিরতি করতো? তাদের কর্মবিরতি যদি সাধারণ সিস্টেমকে ডিসরাপ্ট না করতো, তারা কেন কর্মবিরতি করতো? বা তাদের কর্মবিরতিকে কে পাত্তা দিত? আসলে আসো, না আসলে না যাও। ইট ইজ ডেফিনেট তাদের কর্মবিরতিতে অসুবিধা হচ্ছে মানুষের। তাদের কর্মবিরতি চালানোর পরও যদি সিস্টেম মসৃণ থাকতো, তাদের কর্মবিরতি নিয়ে সরকারকে কোর্টে বলতে হতো? তারা কাজ করবে না, কি আসে যায়? তারা কাজ না করাতে যে আসে যাচ্ছে, তাই জন্য তো সরকার যাচ্ছে, তাই জন্য তো তারাও আন্দোলনটা করছে। তারা যদি কর্মবিরতি করে কোনো অসুবিধাই না হতো, তারা কর্মবিরতি করার দরকার পড়তো নয়তো। তো এই লজিক্যালি কথাটা খাটে না। আসলে মানুষের মধ্যে একটা প্রভাবের মধ্যে, মানুষ হুজুগের মধ্যে করে দিয়েছে, ধীরে ধীরে কাটবে। আপনি সব মানুষকে কিছুদিনের জন্য বোকা বানাতে পারেন, সব সময়ের জন্য পারেন না। কাটবে মানুষের, তখন উত্তর দেওয়ার সময় আরো আসবে। তারা যে আন্দোলন চালিয়ে যাবে, যে কথা তারা জানিয়েছে, এর পরবর্তী আপনাদের কি মানে পদক্ষেপ হবে? কারণ সেটা সরকার বলবে, সেটা সরকার দেখবে। সরকার খুব সহনশীল তাদের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে তাদের প্রতি সহনশীল, কিন্তু তাদেরকেও সংবেদনশীল হতে হবে। তারা তো ডাক্তার, তারা তো রক্ত মাংসের ভগবান, তো রক্ত মাংসের ভগবানকে ভগবান স্বরূপ আচরণ তো করতেই হবে। আচ্ছা, একটা শেষ প্রসঙ্গ, এই প্রসঙ্গেই, যেখানে মুখ্যমন্ত্রী নবান্নে বসে তিনি একটা সাধারণ মানুষকে বার্তা দিয়েছিলেন যে 1 মাস হলে এবার আপনারা উৎসবে ফিরুন। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তার বা চিকিৎসকরা তারা এই বিষয়টিকে ভালোভাবে দেখেনি, ভালো নজর দেখেনি। তাদের যে 1 মাসের পরে তাদের দাবি যে 1 মাস হয়ে গেল, তারা উৎসবে ফেরার আবেদন দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন পর্যন্ত বিচার তো হলো না। হ্যাঁ, হু উইল টেক দি রেসপন্সিবিলিটি অফ বিচার? হু ইজ হেয়ার টু ডেলিভার দি বিচার? সিবিআই। আমরা তো, কলকাতা পুলিশ তো 4 দিনে অ্যারেস্ট করে নিয়েছিল, 16 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিলাম খুব ভুল না করলে। 4 দিন পর তো আজকে 28তম দিন হয়ে গেল সিবিআই। আমি তো বলছি যে এরা যারা দাবি করছে ফেসবুকে যে এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, আরে ভাই এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে তার জন্য এফআইআর করুক না সিবিআই। যে মমতা ব্যানার্জির পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছে, আজকে তো শুনলাম সন্দীপ ঘোষকে সিবিআই কাস্টাডিতেই চায়নি, আজকে তো কাস্টাডিতেই চাইনি। তো যে এভিডেন্স ট্যাম্পার করেছে মমতা ব্যানার্জির পুলিশ, সেটা সিবিআই বলে দিক, সিবিআইটা এফআইআর করে দিক, সেটা কেন করছে না?
সিবিআই এটাকে বাঁচিয়ে রাখছে আন্দোলনটা চলার। সিবিআই তো কাজ কি? একটা ইনভেস্টিগেশন স্টার্ট করা, সেটা নিয়ে পলিটিক্যাল ন্যারেটিভ হওয়া, সেটা চলে গেলে আরেকটা ইনভেস্টিগেশন স্টার্ট করা। আপনি বলুন কোন ইনভেস্টিগেশন সিবিআই গত 10 বছরে কমপ্লিট করতে পেরেছে? তো বিচার সিবিআই দেবে। উৎসবের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছে? কারণ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের অর্থনৈতিক উপার্জন হয়, স্বস্তিকারও হয়, আবার রাস্তার যে ফেরিওয়ালাটা বসে তারও হয়, স্বস্তিকার মুখার্জিরও হয়, স্বস্তিকার পাঞ্জাবির দোকানেরও হয়। তাই স্বস্তিকা যেমন উৎসবে যাবেন, তার ব্যক্তিগত ইচ্ছা, তিনি যাবেন কি যাবেন না, এটা গণতান্ত্রিক দেশ। কিন্তু স্বস্তিকার পাঞ্জাবির দোকান, তাদের গোটা বছরের উপার্জনটা আছে ওটার মধ্যে। ঠিক আছে, সুদীপ্তা আন্দোলন করে তার সিনেমা রিলিজ হবে কি হবে না, তারপর কিঞ্জল না কি একজন নাম আছে, তার তো সিনেমার পোস্টার বেরিয়েছে। তিনি আন্দোলন করে উৎসবে যাবেন না, কিন্তু উৎসবের দিনে তার সিনেমা রিলিজ হবে। এটা হোক কি হোক না, আমি চাই সিনেমা রিলিজ হোক। বাংলা সিনেমার সঙ্গে এরা জড়িত নয়, বাংলা সিনেমার সঙ্গে প্রচুর টেকনিশিয়ান, গরিব মানুষ জড়িত, সেটা রিলিজ হোক। তেমনি কিঞ্জলের শাড়ির দোকান আছে, কোনো কিঞ্জলের নামে কোনো পশ্চিমবাংলার কোনো পাটে, তারও বিক্রি বাট্টা হোক। যে এই যে বারংবার যে আন্দোলন হচ্ছে, বারংবার যে রাত দখল হচ্ছে, আমরা দেখেছিলাম 14 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত 3বার রাত দখল হয়ে গেছে। আবার আগামীতে হবে কিনা তারও সম্ভাবনা রয়েছে। নাগরিক সমাজ বারবার রাত দখলের ডাক দিচ্ছে, সেই বিষয়টাই। দেখুন, আলটিমেটলি দাঁড়িয়েছে সিপিএম, বিজেপি আর নকশাল। এবং আমি দেখছি প্রতি রাতেই কনসার্ট টাইপ হচ্ছে, জেবিএল এর বক্স টক্স বাজিয়ে ইনপুট সাউন্ড আউটপুট সাউন্ড হচ্ছে, অসুবিধা নেই। তবে একটু সুরে গাইলে একটু কানটা ভালো লাগে আর কি। ধরুন রাত্রিবেলা 10টার পর মাইক বাজানো যায় না, কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করছে, গভর্নমেন্ট সংবেদনশীল, তো ভালো, কিন্তু একটু সুরে গান গাক। এই রাত্রিবেলা আমি দেখতে পাচ্ছি প্রকাশ্যে ধূমপান। আপনি জানেন যে ধূমপান করলেও প্রকাশ্যে সেটা করা যায় না, সেটা ক্যামেরার মধ্যে সেটা আপনি আনতে পারেন না, সেটাও করছে। তারপর সকালবেলা তরল পানীয়র বোতলও উদ্ধার হচ্ছে এলাকার থেকে, সবই হচ্ছে, কোনো অসুবিধা নেই, সুরে গাইলেই হলো। রাত্রিবেলা তখন কনসার্ট হচ্ছে, ওই একটা ব্যাপার হচ্ছে, সবাই হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে হেসে হেসে। তো যাই হোক, মমতা দি তো সার্থক। আমরা আসার পর দেখেছি জঙ্গল হাসছে, পাহাড় হাসছে, এখন প্রতিবাদীরাও হাসছে, তো অসুবিধা নেই, করুক, কিন্তু সুরে গাইলে হলো। আলটিমেটলি সুরে গাইলে একটু বেটার লাগে, বেসুরে অসুরে গাইলে শব্দ দূষণ, আর কিছুই না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।